এত কম তেলেও এত কম সময়ে রেসিপিটা যে এতটাই সুন্দর হবে সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। দেখো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা হাতে মাখা রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। দেখো তার জন্য কয়েক পিস মাছ আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওর মধ্যে প্রথমেই আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি হলুদ দিয়ে দিলাম। আমি 2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দেবে, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এবার দেখো 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না, শুধু জিরে গুঁড়োই আমি দিলাম। এবার 1.5 চামচ আমি আদা ও রসুন আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি এতে আদার পরিমাণটা কমই রেখেছি, রসুনটাই বেশি দিয়েছি। এবার 2টো মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় ভাবেই কেটে ওর সাথে দিয়ে আমি তেল দিয়ে দিলাম কিছুটা। দেখো আমি যে তেলটা ব্যবহার করছি এতে মাছ ভাজা কখনোই সম্ভব নয়। এভাবে মেখে রান্না করলে ভীষণ সুন্দর লাগবে এই অল্প তেলেই। চলো তাহলে এবার মাছটাকে আমরা মেখে নিই। সব উপকরণগুলো দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছটার সাথে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মাখাটা যত ভালো হবে এই রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। তার জন্য দেখো বেশ ভালোভাবে মাছটার সাথে মশলাগুলোকে আমি প্রায় 10 মিনিট মতো ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেল ও মশলাগুলো যাতে মাছটার মধ্যে চলে যায় তার জন্য আমি প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এভাবে একটা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখো আধ ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে ওই মাছ মাখাটা এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো প্লেটটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটাই যা দিলাম, আমি এই রান্নাতে আর কোনো জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালোভাবে আমি বসিয়ে দেব। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাঝে মাঝে দেখো ঢাকনাটা খুলে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। জল অনেকটাই দেখো বেরিয়েছে মাছের ভেতর থেকে, জল আমি দিয়েছিলাম, আরও অনেকটা জল বেরিয়ে গেছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে কিছুটা জল আমি শুকিয়ে নিয়েছি। এবার দেখো এভাবে নাড়িয়ে আর আমি ঢাকনাটা দেব না। এবার মাছের মধ্যে যে জলটা আছে ওটা শুকিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে রান্নাটা ভীষণ অল্প সময়ে। আর রান্নাটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা, তোমাদেরকে একবার বানানোর অনুরোধ রইল। রোজ রোজ যদি মাছের ঝোল বা ঝাল খেতে না ভালো লাগে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারো। এবার ওপর থেকে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।